হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তা আমরা সুবীর দাস স্যারের বাস্তব সংখ্যার অঙ্কগুলো করে নেব। তো অঙ্ক করতে করতে আমরা বেসিক কনসেপ্টটাও জেনে নেব। দেখো, প্রথম অঙ্ক বলেছে প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি হলো। তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগ করলেই অ্যান্সার হয়ে যাবে। কিন্তু মৌলিক সংখ্যাটা কি সেটাকে আমাদের জানতে হবে, তাই তো? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা এক এবং সেই সংখ্যাটি নিজে ছাড়া অন্য কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমি বলতে পারি 2, 3, 5, 7 এইগুলো। দেখো, এগুলো যদি ফ্যাক্টর করা হয় এর মাত্র 2টি ফ্যাক্টরে বেরোবে। যদি 5কে ভাগ করি, দেখো এখানে যদি 5কে আমি ভাগ করি তাহলে এর ফ্যাক্টর কী বেরোবে? 1 দিয়ে যাবে। 5 1কে 5 বা 5 দিয়ে যেত 1 হতো, তাই তো? মাত্র 2টি ফ্যাক্টর বেরোবে, 1 বা সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যাচ্ছে, সেগুলোকে মৌলিক সংখ্যা বলবো। বুঝে গেল? তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি বলেছে। আমি তো 4টে সংখ্যা লিখেই দিয়েছি, আর একটা সংখ্যা হচ্ছে 11, তাই না? তাহলে 2, 3, 5, 7 আর 11 এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার আর একটা ফিগার আছে যেটাকে এইভাবে লেখা যায় যে 6k +-1। এই ফিগারেও মৌলিক সংখ্যা হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না, আবার হয়। দেখো কিভাবে। দেখো, যেহেতু 6-এর সাথে যাই হোক একটা গুণ হবে, সেজন্য 3, 2, 3, 5 বাদ যাবে, তাই না? তাহলে আমি যদি সব 6-এর গুণিতক হবে, 6 ধরি একটা, 6 দুগুণে 12, সব 6-এর গুণিতক হতে হতে যাবে। 3, 6, 18, 4, 6, 24 এইভাবে ধরতে ধরতে যাই। তাহলে আমি বলছি +-1 করতে হবে। তাহলে 6-এর আগের সংখ্যা হচ্ছে 5, যেটি মৌলিক সংখ্যা হয়ে গেল। 6-এর পরের সংখ্যা হচ্ছে 7, এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যা। দেখো বেরোচ্ছে না? 12-র আগের সংখ্যা হচ্ছে 11, 12-র পরের সংখ্যা হচ্ছে 13। দেখো, 1 যোগ আর 1 মাইনাস করছি, কিন্তু এখানে +-1 বলেছিলাম। দেখো, কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট মৌলিক সংখ্যা বেরিয়ে যাচ্ছে। এইখানে 1 যোগ করলে 19, যেটা মৌলিক সংখ্যা, কিন্তু 1 বিয়োগ করলেও 17। 1 মাইনাস করলে কত হচ্ছে? 23, যেটা মৌলিক সংখ্যা। 1 যোগ করলে হচ্ছে 25, 25 কিন্তু মৌলিক সংখ্যা নয়, লাস্টে 5 আছে, মানে 5 দিয়ে ভাগ যাবে। সময় সময় মৌলিক সংখ্যা নাও হতে পারে, সেটাকে আমাদের চিনে নিতে হবে, ঠিক আছে? সেটা অঙ্ক করতে করতে আমরা আরও কনসেপ্ট বুঝে নেব। দেখো, প্রথম অঙ্কটা 5টি মৌলিক সংখ্যার যোগফল কত হচ্ছে? এখানে 5, 5-এ 10, 17, 17 আর 11 হচ্ছে 28, যেটা অপশন নম্বর ডিতে আছে। তাহলে 5টি মৌলিক সংখ্যার যোগফল 28, এটা অপশন নম্বর ডিতে। 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 2 নম্বর অঙ্ক বলেছে 60, 75 এর দুটি মৌলিক সংখ্যার সমষ্টি। তাহলে মৌলিক সংখ্যার সমষ্টি সেটা কি? মৌলিক সংখ্যা 60। দেখো, আমি এই ফিগারে লিখবো যে 6k +-1 এই ফিগারে। তাহলে 60 থেকে চালু হবে। প্রথম সংখ্যা হচ্ছে 60, তারপরে কি হবে? 66, তারপরে 72, তারপর তো বেশি হয়ে যাবে, 75 পর্যন্ত বলেছে। তাহলে 1 মাইনাস করা যাবে না, কারণ 60 থেকে বলেছে, 60-এর ভেতরে থাকতে হবে। 61কে নেব, 1 প্লাস করলাম,
এক মাইনাস করব, কত হবে 65, আর এক প্লাস করলে হবে 67, তাহলে এক প্লাস করছি 67, এক মাইনাস করলে 71, এক প্লাস করলে 73। দেখো 61 মৌলিক সংখ্যা একটা, 65 কিন্তু লাস্টে 5 আছে, এটা মৌলিক সংখ্যা হবে না, এইটা মৌলিক সংখ্যা, 71 মৌলিক সংখ্যা, 73 মৌলিক সংখ্যা। এই কটাকে যোগ করে দিই, যোগ করলে হবে 3, একে 4, 4 আর 7 হচ্ছে 11 আর 1, আর আর একে হচ্ছে 2, 12 2, তাহলে লাস্টে 2 থাকবে, যেটা অপশন নম্বর বিতে আছে। দেখো পরবর্তী অঙ্ক, এই কটাকে যোগ করবে, দেখবে 272 বেরিয়ে যাবে। ঠিক আছে, 61, 67, 71 আর 73 যোগ করলেই বেরিয়ে যাবে। পরবর্তী 3 নম্বর অঙ্ক কি বলেছে, 3 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত। এটা একদম একটা বেসিক অঙ্ক। দেখো, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে একটা নয়, যদি এক অঙ্ক বলি। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টো নয়, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়, 4 অঙ্কের বলেছে 4টে নয়, বৃহত্তম সংখ্যা হয়ে গেল। দেখো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো 99, কিন্তু 1 যোগ করলেই 100, তাহলে 100 হচ্ছে সব থেকে ছোটো 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, 100 সব থেকে ছোটো 3 অঙ্কের সংখ্যা। এটা যদি বিয়োগ করা হয় 9 9 8 9, যেটা অপশন নম্বর এতে আছে। দেখো 4 নম্বর অঙ্ক বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি খুঁজে বের করতে হবে। এখানে 91কে দেখেই বুঝতে পারছি যে 1 আছে, লাস্টে 1 থাকলে 7 বা 13 দিয়ে কাটাকাটি হয়। একটা কথা মনে রাখবে, লাস্টে যদি 1 থাকে আমরা সঙ্গে সঙ্গে 7 এবং 13-র গুণিতক ভেবে সেটাকে ভাগ করতে শুরু করে দেবো। ঠিক আছে, এটাই একটা ট্রিক মনে করতে পারো। ঠিক আছে, লাস্টে যদি 1 থাকে তাহলে 7 13 91, তো এটা আমরা জানি, মানে এটা মৌলিক সংখ্যা হতে পারে না, এটা ভেঙে যাচ্ছে। তারপরে এইটা বড় সংখ্যা আছে, এটাকে এখন ছাড়ো, এইগুলোকে দেখি। এইগুলোকে যদি 2 যোগ 7 যোগ যদি 3 যোগ করি, 7 আর 3 10 আর 2 12, এই 12কে যদি 12 3 দিয়ে ভাগ যায়, মানে এটা 3-এর গুণিতক, মানে এটাও হতে পারে না। যদি বুঝতে না পারো, 2 আর 1 যোগ করলেও 3 হয়, মানে যেটাকে যোগ করে আমি 3 পাবো সেটা 3 দিয়ে ভাগ যাবেই। এগুলোও একটা কনসেপ্ট, তোমাকে এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, 2 7 আর 3কে যোগ করে আমরা 12 পেয়েছিলাম, 12 3 দিয়ে কাটে, তার মানে এই পুরো সংখ্যাটাও 3 দিয়ে কাটে। আর এই এই দুটোকে যোগ করলে 15 আর 1 16, মানে এটা 3-এর কনসেপ্ট যাবে না, এটাকে 3 দিয়ে কাটবে না। এবার যদি আমি এই দুটোকে যোগ করি, এই দুটো সংখ্যা 1 আর 7কে যোগ করি 8 হয়, আর এই 8টাকে বাদ দিই, তাহলে হচ্ছে 0। অর্থাৎ এই যে সংখ্যাটি, এটা 11-র গুণিতক। এই একটা সংখ্যার পর একটা সংখ্যা যোগ করে যদি মাঝখানের সংখ্যাগুলো বিয়োগ করা হয়, তাহলে যদি 0 বা 11-র গুণিতক বেরোয়, তাহলে সেটি 11 দিয়ে ভাগ যায়। যেমন এটা 17 ইন্টু 11 আমরা বলতে পারি। কিভাবে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে এটা 17 ইন্টু 11? দেখো, বুঝিয়ে দিই ভালো করে এখানে রাফে, যে 14 ইন্টু 11 আমি কীভাবে লিখব, সঙ্গে সঙ্গে এই দুটোকে গুণ করে, না গুণ করে আমি কিভাবে করব। এই 14কে 1 আর 4 একটু ফাঁকা করে লিখব মাঝখানে, আর এই দুটোকে যোগ করে হচ্ছে 5। তার মানে এই যে 14 ইন্টু 11-র অ্যান্সার হচ্ছে 154। এবার যদি বলি 16 ইন্টু 11 কত হবে, তাহলে সঙ্গে সঙ্গে বলবো 1 6, দুটোকে যোগ করলে 7, দেখো 11 দিয়ে গুণ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে 11-র গুণ করার শর্টকাট। তাহলে
187 যেটা 11-র গুণিতক, মানে এটাও হতে পারে না। তার মানে অপশন নম্বর সি যেটা মৌলিক সংখ্যা। দেখো পরবর্তী 5 নম্বর অঙ্ক বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা দুটি, মানে কোনটি পরস্পর মৌলিক সংখ্যা সেটা বের করতে বলেছে। এ বি সি ডি এই 4টে অপশানের মধ্যে পরস্পর মৌলিক সংখ্যাটা কি? আমরা তো এতক্ষণ মৌলিক সংখ্যা দেখলাম, এবার পরস্পর মৌলিক সংখ্যা আমি বলতে পারি 9 আর 10। একটা উদাহরণ হিসাবে আমি লিখলাম 9 আর 10, এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। কেন? কারণ এদের গসাগু হবে সবসময় 1, মানে এই সংখ্যাটি দিয়ে ভাগ যাবে না, তার মানে পরস্পর মৌলিক সংখ্যা সেটাকে ধরতে পারি যাদের গসাগু 1 হবে। তাহলে দেখো ডি থেকে যদি ধরি 37কে এটা দিয়ে কি ভাগ যায়? যদি এটাকে 5 দিয়ে গুণ করি তাহলে 185 হয়। 37 × 5 185 হয়, তার মানে এটা ভাগ যায়, মানে এটা পরস্পর মৌলিক সংখ্যা নয়। দেখো 7 × 41, এটা 7 দিয়ে গুণ করলে 41-এর অ্যান্সার এটা হয়, মানে 41 দিয়ে 287কে কাটে, মানে এটাও মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক নয়। এটাকে তো 11 দিয়ে কাটে, আমি আগেই শিখিয়ে দিয়েছি। এই দুটোকে যোগ করে হচ্ছে 8, আর এই 8 বিয়োগ করলে এই সংখ্যাটা চেনা, এর আগের অঙ্কতে পেয়েছি, তার মানে এটাও যাবে না, তাই তো? এটাও পরস্পর মৌলিক নয়। তাহলে এইটা হচ্ছে অপশান, এটা হচ্ছে পরস্পর মৌলিক। 37 দিয়ে 101কে কাটে না, তাহলে উত্তর নম্বর এ উত্তর হয়ে যাবে। পরবর্তী 6 নম্বর অঙ্ক দেখো বলেছে উৎপাদকগুলি কত? এই যে সংখ্যাটির উৎপাদকগুলি কত? মৌলিক উৎপাদক বের করতে হবে। দেখো মৌলিক উৎপাদক ভাগ করে দিই। এটা 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 0 আর একটা 0 আছে, 3 5 15। 3 দিয়ে ভাগ করলে 3 1 3, 0 0 1। এটা 7 দিয়ে ভাগ করলে 7 1 7, 3 থাকে 4 7 28, 2 থাকে 3 7 21। এটা 11 আর 13, তার মানে লাস্টে 13 বড় সংখ্যা থাকবে, তাই তো? তাহলে 5 3 7 11 13 সব কটা মৌলিক বেরিয়েছে, মৌলিক উৎপাদক। এখানে 5 3 5 7 11 13 একটাতেই আছে, আর সবগুলোতে 37 আলাদা সংখ্যা আছে, তার মানে অপশান নাম্বার ডি উত্তর হয়ে যাবে। 7 নম্বর অঙ্ক দেখো বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক? ঠিক আছে, এখানে কোনটি হবে, এটা কোনটি মৌলিক হবে? ভুল আছে বানানটা। তাহলে এটাকে দেখিয়ে বুঝতে পারছি, দুটোকে যোগ করলে হচ্ছে 4 আর -4, তাহলে হচ্ছে 0, মানে এটা 11-র গুণিতক, তাই তো? 13 × 11 দেখেই বুঝতে পারছি যে 13কে ফাঁ করে লিখে 4 লিখেছে, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। এটা লাস্টে 1 আছে, তাহলে 7 বা 13 দিয়ে ট্রাই করব, তাই তো? 3 7 1 11 হচ্ছে না, 13 দিয়ে যদি ট্রাই করি, 13 কে 13 থাকছে 7 7 8 9, এটা 13 দিয়ে কাটছে, তার মানে এটাও মৌলিক সংখ্যা নয়। আর এটা তো হচ্ছে 7-এর কিউব, তাই তো? 343 7-এর কিউব, এটাও মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ অপশান এ মৌলিক সংখ্যা। দেখো 8 নম্বর অঙ্ক বলেছে 301 ও 320-র মধ্যে মৌলিক সংখ্যাগুলি কত? তাহলে আমরা 6কে ±180-র হেল্প নেব, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো কোনটি মৌলিক কোনটি মৌলিক নয়। তাহলে 301 থেকে 300, প্রথম 6-এর গুণিতক হচ্ছে 300, যেহেতু 301 থেকে বলেছে আমরা 306 থেকে নেব। প্রথম সংখ্যা 306, 312, 318,
দেখো এইখান থেকে যদি 1 মাইনাস করা হয় তাহলে হবে 305, যেটা মৌলিক নয়। আর এটা হচ্ছে 307, আর একটা মাইনাস করলে হবে 311, আর এটা 313, আর একটা হচ্ছে 317, 319। কটা সংখ্যা বেরিয়েছে? এটা 5 আছে লাস্টে, তার মানে এটা প্রথমেই কেটে যাবে, যেটা মৌলিক নয়, প্রথমেই কেটে গেল। আর একটা আছে 307, এটা এটা মৌলিক সংখ্যা হচ্ছে। আর একটা হচ্ছে 311, যেটা মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। আর এটা হচ্ছে 313, 313টাও মৌলিক সংখ্যা, যাচ্ছে না কাটাকাটি। আর 317 যেটা আছে এটাও মৌলিক সংখ্যা। দেখো এটা কিন্তু 11-র গুণিতক হয়ে যাচ্ছে, দুটোকে যোগ করলে হচ্ছে 12, আর মাঝেরটা বিয়োগ 1, মানে 11 হচ্ছে, মানে এটা 11 দিয়ে কাটবে, তাই তো? তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। 1, 2, 3, 4টে, তাহলে মৌলিক সংখ্যা কটি ছিল? এই প্রশ্নের উত্তর হবে 4টে। দেখো 9 নম্বর অঙ্ক কী বলেছে, এ বি সি এইভাবে এক্স ওয়াই জেড পর্যন্ত 26টি স্বাভাবিক সংখ্যা হলে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, ঠিক আছে, এসব বিরাকেট আছে। আর বিরাকেটের মাঝে কিচ্ছু সাইন নেই, মানে এখানে গুণ আছে, ঠিক আছে, তার মানে এগুলো সব গুণ। তাহলে এইভাবে যেতে যেতে এককালে তো 0 চলে আসবে, তাই তো? এককালে এক্স মাইনাস এক্স হয়ে যাবে, দিয়ে কি 0 হয়ে যাবে, তাই তো? তাহলে 0 যদি কোনো গুণে মাঝখানে ঢুকে পড়ে তাহলে সব কটা 0 করে দেবে। যদি বুঝতে না পারে দেখো 5 গুণ 7 গুণ 0 গুণ 8 গুণ 11 গুণ 12 গুণ 25, আমি যাই দিই না কেন গুণ দিয়ে এক জায়গায় 0 দিয়েছে, মানে পুরো উত্তরটি হয়ে যাবে অ্যান্সার 0, ঠিক আছে, কারণ এর মাঝখানে একটা 0 ঢুকে পড়েছে। দেখো তাহলে এই যে সংখ্যাটি ছিল এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, ঠিক আছে, এভাবে হতে হতে এক টাইমে এক্স মাইনাস এক্সও তো আসবে। তাহলে এক্স মাইনাস এক্স আসলে তো সে 0 হয়ে যাবে, তাহলে 0 ঢুকে পড়েছে মানে উত্তর 0 হয়ে যাবে, পুরোটার উত্তর। দেখো পরবর্তী 10 নম্বর অঙ্ক বলেছে 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটি ও অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ হলো। দেখো মানের পরিবর্তন হয় না, তো অঙ্ক দুটো স্থান পরিবর্তন করে। 10 থেকে 50-এর মধ্যে বলেছে, তাহলে আমি যদি 11-র যে সংখ্যাটা হবে মৌলিক, ঠিক আছে, আমি 11, তাহলে 22ও নিতে পারতাম, 33ও নিতে পারতাম, কিন্তু এগুলো তো মৌলিক নয়, সেই জন্য এগুলো নিতে পারছি না। একমাত্র 11ই আছে যেটা মৌলিক, এবং এই একটা যদি এই দশকের স্থানে আনি আর এটা যদি এককের স্থানে আনি, সেই 11ই হবে, তাই তো? তার মানের পরিবর্তন হচ্ছে না, তাহলে এর বর্গ হলো। বর্গ চেয়েছে, বর্গ মানে স্কোয়ার, তাহলে 11 স্কোয়ার কত? 121, যেটা অপশান নম্বর সিতে আছে, তাই না? যদি আলাদা কোনো বড় সংখ্যা বলতো, এটা তো ছোট বলে আমরা বুঝে নিলাম, ঠিক আছে, আলাদা কোনো বড় সংখ্যা বললে এই অঙ্কটি অপশান টেস্ট করব, ঠিক আছে। যারা মেয়েটার 11 ছিল, অপশান টেস্ট করলে পেয়ে যেতাম। এটা হচ্ছে 22, এটা হচ্ছে 33 স্কোয়ার, আর এটা ছিল 44-এর, কিন্তু মৌলিক সংখ্যা যেহেতু বলেছিল সেজন্য এইগুলো হতে পারে না, তাই না? তাহলে অপশান সি উত্তর হয়ে যাবে। দেখো 11 নম্বর অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল 30 আর বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? যদি দুটি সংখ্যার যোগফল বলে দেয়, ঠিক আছে,
আর বিয়োগফল বলে দেয়, তাহলে আমরা কি করব, বড়টা বলেছে, বড়টা বের করতে বললে দুটিকে যোগ করব, অর্থাৎ 30 যোগ 18। যেহেতু বড়টা বলেছে, বড়টা, সেজন্য দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, উত্তর পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে 48/2, অর্থাৎ উত্তর হবে 24। যেহেতু বড় সংখ্যাটা সেজন্য 24। যদি ছোট সংখ্যাটা বলতো তাহলে 30 মাইনাস 18 করতাম, বাই 2 করতাম, দিয়ে উত্তর কত হতো, 30 থেকে 18 বাদ দিলে 12/2, তার মানে উত্তর হতো 6। তার মানে ছোট সংখ্যাটি 6 আর বড় সংখ্যাটি 24। দেখো 13 নম্বর অঙ্ক বলেছে, 12 নম্বর অঙ্ক হবে। 12 নম্বর অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল 64 বিয়োগফল 36। ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যা বের করা এর আগেই শিখিয়ে দিয়েছি আমি, যে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, তাহলে 64 আর 36কে দুটোকে বিয়োগ করি, এটা 14 থেকে 6 বাদ দিলে 8, এইদিকে 1 দিলে 4, 2 28, 2 দিয়ে ভাগ করলে 14। এটা অপশান নাম্বার এতে আছে। যদি যোগফল বলে দেয় আর বিয়োগফল বলে দেয়, তাহলে ছোট সংখ্যা চাইলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এটি ভালো করে মনে রাখতে হবে, অনেক অঙ্কই কাজে লাগে। দেখো 13 নম্বর অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটোকে বের করার পর গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 18 আর 12, 30/2, অর্থাৎ একটা সংখ্যা 15 পেয়ে গেলাম, মানে 15-র সাথে গুণ হবে, লাস্টে 5 আছে, 5-এর গুণিতক একটাই আছে, অপশান ডি উত্তর হয়ে যাবে। দেখো তাও বের করে দিচ্ছি, এই দুটোকে বিয়োগ করলে আবার হচ্ছে 6/2, অর্থাৎ 3, তাহলে 15 × 3 অর্থাৎ 45, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরের অঙ্ক বলেছে দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? দেখো এখানে ভাগফল বলে দিয়েছে 2, তাহলে আমরা ধরতে পারি না এখানে যে 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই না? তাহলে 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার দেখো অঙ্কটিকে আমি অনুপাতে নিয়ে যাব। এবার ভাগফল যেটা বলে দিয়েছে এটাকে আমি লিখব 2:1, তাই তো? আর যেহেতু এটা গুণফল বলা আছে সেজন্য এটাকে x ধরব, মানে 2x আর 1x। দেখো এইভাবে যদি গুণফল আর ভাগফল বলে দেওয়া থাকে আর এটা যদি একটা পূর্ণ সংখ্যায় দেওয়া থাকে, তাহলে আমি নিচেই 1 ধরে নেব সবসময়, দিয়ে এইভাবে x করে এবার ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেখো এই দুটোর গুণফল কি পাই, এই দুটোর গুণফল পাচ্ছি 2x², তাই না? ওরা কি বল দিয়েছিল এইটা, তাহলে 2 দিয়ে এটাকে যদি কাটি 6 4 64, এইদিকে x² মান যদি 64 হয়, x এর মান কি হবে 64, √ওভার হয়ে যাবে। এই স্কোয়ার যদি সমান সমানের ওই ধারে যায়, এই √ওভারে চেঞ্জ হয়ে যায়, ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর তাহলে x সমান কত হবে, 64-র √8 হবে, বর্গমূল 8 হয়, তাই তো? তাহলে x এর মান যেহেতু 8 পেয়ে গিয়েছি, এখানে বড় সংখ্যাটি চেয়েছিল, মানে 8 × 2, মানে 8 × 2 = 16, যেটা অপশান নাম্বার সিতে আছে। দেখো 15 নম্বর অঙ্কটা একই সেমই অঙ্ক। ঠিক আছে, এটাও গুণফল বলে দিয়েছে আর ভাগফল বলে দিয়েছে। আগের অঙ্কটা যারা বুঝতে পারোনি আর একবার দেখিয়ে দিচ্ছি। ভাগফল এটা পূর্ণ সংখ্যায় আছে, এটা আমরা ভগ্নাংশ করে নেবো, যে এটা 1 আছে নিচেই। ঠিক আছে, এবার এটাকে অনুপাতে করব, যে 7:1, আর যেহেতু গুণফল আছে সেজন্য x ধরে নিতে হবে। যে কোনো সংখ্যায় যদি এইভাবে গুণ থাকে আর অনুপাত থাকে তাহলে x ধরতে হবে, নাহলে অঙ্কটি ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটোর গুণফল পাচ্ছি আমি 7x², তাই তো? আর ওরা বলে দিয়েছে গুণফল, দুটো সংখ্যার গুণফল কত, 1575। দেখো 7 দিয়ে কাটলে, এটাকে দিয়েছে 7 দিয়ে কাটি,
তাহলে 7 থেকে 7, 1 থাকছে, 7 দুগুণে 14, 3 থাকছে, 5 7 35, 125, তাই তো? 7 দিয়ে কেটে দিলাম। এক্স স্কোয়ারের মান হচ্ছে 125, এক্সের মান হচ্ছে 125, রুটোবারে চলে যাবে, তাই তো? এক্স স্কোয়ারটা ওই ধারে গেলে রুটোবার হয়ে যায় বলে দিয়েছে। তার মানে এক্সের মান 125-এর বর্গমূল হচ্ছে 25। এই 125-এর দেখো 125-এর বর্গমূল এখানে আমি লিখতে পারি 25 গুণ 5, এইভাবে লিখতে পারি রুটোবার। তাহলে কি হয়ে যাবে, এক্সের মান যেটা বেরোবে সেটা 25 স্কোয়ার হচ্ছে 5, যেটা একটা 5 বেরিয়ে গেল, আর একটা 5 বেরোবে না, তাই না? তাহলে এক্সের এটা মান চেয়েছে ছোট সংখ্যা, যেহেতু ছোট সংখ্যা এক্সের মান 5√5। অঙ্কটা কোথায় ভুল করলাম? কাটাকাটি 7 গুণ, সরি, এইখানে অঙ্কটা ভুল হয়ে গিয়েছে, কাটাকাটি, এটা হবে 225। ঠিক আছে, দেখো অঙ্কটা আর একবার করিয়ে দিচ্ছি। দুটোর গুণফল হচ্ছে 7x স্কোয়ার সমান 1575। এখানে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 1 থাকছে 17, মানে 7 দুগুণে 14, 3 থাকছে, 5 7 35, তাই তো? তাহলে এক্সের মান 235, তাহলে 235 হচ্ছে 15 স্কোয়ার, তাহলে এক্সের মান 35, মানে ছোটো সংখ্যাটা এক্স, 1x ছিল, তাহলে 15 যেটা অপশান নম্বর ডিতে আছে। এখানে অঙ্কটি কাটাকাটিতে একটু ভুল হয়ে গিয়েছিল, ঠিক আছে? এটা 225 হবে। চলো পরবর্তী 16 নম্বর অঙ্ক কি বলেছে। 16 নম্বর অঙ্ক বলেছে 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? তাহলে 561-র মৌলিক উৎপাদক, দেখো এটাকে দুটোকে যোগ করে হচ্ছে 6 আর মাঝে 6, তার মানে এটা 11 দিয়ে যাবে। 5 11 55, থাকছে কত? 1 1, 11 × 11, তাই না? এটা 17, 3 17 51, 3 17 51, তাহলে 17 আর 3 যোগ করলে হচ্ছে 20, 20 আর 11 31, যেটা অপশান নম্বর বিতে আছে। এই সব কটার যোগফল চেয়েছিল, ঠিক আছে? একটা সিম্পল অঙ্ক ছিল। 17 নম্বর অঙ্ক দেখো, বলেছে 3 0 আর 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? তার মানে এইটা দিয়ে আমি কত রকম সংখ্যা বানাতে পারি, যেটাকে যোগ করতে হবে, ঠিক আছে? দেখো যেহেতু এইগুলোকে এলোমেলো করে সাজিয়ে কটা সংখ্যা তৈরি করতে পারবো জানি না, কিন্তু 0 যদি লাস্টে থাকে, এই দুটোর তো যোগ করলে 7 হবে, তাই না? 3 আর 4-এর যোগ করলে 7। যদি এইভাবে থাকে 3টি সংখ্যা আর তাদের মধ্যে একটা 0 থাকে, তাহলে এই দুটোর যোগ করেই যেটা হচ্ছে 7, সেটা এককের ঘরে থাকবে, আর এককের ঘরে একটাই আছে, অপশান এ, তার মানে উত্তর এ হবে। দেখো যারা বুঝতে পারোনি তারা একবার দেখে নাও। আমি সংখ্যাটাকে একবার সিম্পলভাবে এই সংখ্যাটাই লিখে দিলাম যে 304, একবার লিখতে পারি 403, আর একবার লিখতে পারি 340, আর একবার 4টাকে প্রথমে দিয়ে 430, আর হবে না। দেখো এই 3 আর 4 যোগ করলে 7 হচ্ছে না, কারণ 0 ছিল বলেই দেখো এই দুটোকে যোগ করে লাস্টে 7 পাচ্ছি। আবার যোগ করলে এটা 7 আর 7 14, দেখো অপশান নম্বর এ আছে। তাহলে 0 ছিল বলেই এই দুটোকে যোগ করে আমি লাস্টে 7 পাচ্ছিলাম, সেই জন্য আমি বলছিলাম যে অঙ্কটা করতে হবে না। এইখান থেকে যদি 3টে সংখ্যা থাকে, 0 থাকে, এই দুটো সংখ্যাকে যোগ করে যদি এককের ঘরের সংখ্যাটা অপশানে মেলে,
মানে একটা অপশানেই থাকে তবেই খাটাতে পারবে এটা, না হলে এইভাবে সাজিয়ে করতে হবে। কত রকম সংখ্যা হতে পারে। দেখো পরবর্তী 18 নম্বর অঙ্ক বলেছে 3 এর মাথায় 3 দেখো এই যে পাওয়ারটা আছে, বলেছে এর একক স্থানীয় অঙ্কটা কী হবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় অনেক বড় হয়ে যাবে। এবার এটার একটা ট্রিক আছে, ট্রিকটা হচ্ছে 4 দিয়ে, ঠিক আছে। মনে রাখতে হবে যে এই লাস্ট দুটো যে সংখ্যা আছে, এই লাস্ট দুটো সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করব। ভালো করে মনে রাখো, এই যে লাস্ট দুটো সংখ্যা থাকবে, এই লাস্ট দুটো সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর যেটি ভাগশেষ থাকবে সেটি এই 7-এর মাথায় হবে। আমাকে শুধু একক স্থানীয় অঙ্কটি বের করলেই উত্তর হয়ে যাবে, একটা কথা মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি এই 37কে 4 দিয়ে ভাগ করি, হচ্ছে কত, 4 9 36, ভাগশেষ থাকছে 1, অর্থাৎ এই 7-এর মাথায় 1 হয়ে যাবে। 7-এর মাথায় 1 পাওয়ার মানে এই 7ই হবে, যেটা একক স্থানীয়, মানে এককের ঘরের অঙ্কটি হবে 7, মানে 18 নম্বর অঙ্কটির উত্তর হবে 7। দেখো 19 নম্বর অঙ্ক, এইটা আছে মানে এটা 102টা এদের মাথায় আছে। দেখো আমি টুকে দিচ্ছি, 194। দেখো প্রশ্নটা আমি প্রথমে টুকে নিচ্ছি। 194-এর মাথায় 102 ছিল, প্লাস আছে প্লাস 294, 103 আছে 103। আমি কি বলেছিলাম প্রথম অঙ্কটায়, যে যাই থাকুক ওপরে লাস্টে দুটো সংখ্যা আমি 4 দিয়ে ভাগ করব। দেখো লাস্টে দুটো সংখ্যা 0 2কে যদি 4 দিয়ে ভাগ করে, ভাগশেষ কিন্তু 2ই থাকবে। তাহলে 4-এর মাথায় 2 যোগ আছে যোগ, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ কিন্তু 3ই থাকছে। তাহলে এইখানে 4 আছে মানে 4-এর মাথায় 3, আর 4-এর মাথায় 2 অর্থাৎ 4 স্কোয়ার 16, অর্থাৎ 6, 4 স্কোয়ার 16, 16ই লিখে দিলাম। আর 4-এর কেউ হচ্ছে 64। যদি এটাকে যোগ করি তাহলে হচ্ছে 16 আর 64কে যোগ করলে হচ্ছে 0, যেটা একক স্থানীয় মান। অপশান নম্বর এ উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছ? শুধু লাস্ট সংখ্যাগুলোকে, লাস্ট দুটো সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করে যেটা থাকবে এই লাস্ট এককের ঘরের অঙ্কটাকে আমি লিখব। দেখো লিখেছি 3 ভাগশেষ থাকছে 3 লিখেছি, 4-এর মাথায় 4-এর মাথায় 2 ভাগশেষ থাকছে 2 লিখেছি। ঠিক আছে, এইভাবে করে অঙ্কগুলো করতে হবে। দেখো 20 নম্বর অঙ্ক সেই সেম অঙ্কই বলেছে, যদি আমি এই লাস্ট 22কে আমি 4 দিয়ে ভাগ করি, 2 ভাগশেষ থাকবে, 4 5 20 হয়ে যাবে, 2 ভাগশেষ থাকবে, সেই 2টা এই 2-এর মাথায় হবে। তাহলে এই 2-এর মাথায় 2 অর্থাৎ 4, অপশান নম্বর বি উত্তর হয়ে যাবে। দেখো 21 নম্বর অঙ্ক বলেছে n একটি স্বাভাবিক সংখ্যা হলে, 3-এর মাথায় 3 আছে, ঠিক আছে, 3-এর মাথায় 3, এটা বিরাকেটে আছে, আর এই এর মাথায় আছে 4, বিরাকেটের এর মাথায় আছে 4 n আর প্লাস 2। তাহলে আমরা n এর মান যদি স্বাভাবিক সংখ্যা বলেছে 1 ধরি না n এর মান, ঠিক আছে, তাহলে n সমান সমান আমরা 1ই ধরছি, ঠিক আছে, সবসময় 1 ধরে নেবে এইভাবে অঙ্ক থাকলে। তাহলে এটা হচ্ছে 3-এর মাথায় 3 মানে 9, ও সরি 3-এর মাথায় 3 মানে 3-এর কি হচ্ছে 27, তাহলে ভেতরে 27 হয়ে গেল। আর এটা 27-এর মাথায় 4 হবে, যেহেতু n-এর মান 1, 4 1 4, 27-এর মাথায় 4 প্লাস 2, তাহলে 7-এর মাথায় 4 মানে 4টি 7-এর গুণ, তাই তো, 7-এর মাথায় 4 মানে 4টি 7-এর গুণ, 1টা 7, 2টো 7, 3টে 7, 4টে 7, 1 2 3 4,
যেহেতু 7-এর মাথায় 4 আছে, 4টি 7-এর গুণ প্লাস 2, তাহলে 7 7 49, 49 এই দুটোর গুণ করে 49 হলো। আর এটাও 7 7 49, 49 গুণ 49। আমি শুধু এককের ঘরের কটা নেবো, ঠিক আছে। 9 9 কী হচ্ছে 81-র 1, তাহলে এখানে 1 হচ্ছে, আর এখানে প্লাস 2। দেখো আমি কিন্তু 9 9 81 পুরোটা গুণ করলাম না, 9 9 81-র যে 1 সেটা নিয়েছি, আর এই যে প্লাস 2, তার দুটোকে যোগ করলে 3, তাই তো 3টা নিয়েছি। অপশান নম্বর সি উত্তর হয়ে যাবে, তাই না। দেখো 22 নম্বর অঙ্কও সেম অঙ্ক, একক স্থানীয় মান চেয়েছে। তাহলে 25-এর মাথায় 1, 36-এর মাথায় 8, আর 73-এর মাথায় 54, ঠিক আছে, একক স্থানীয় মান চাইছে। এই অঙ্কটা করানোর আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই তোমাকে। 5 আছে, আর 5-এর মাথায় যাই থাকুক না কেন এককের মান 5ই হবে, ঠিক আছে। দেখো কি করে, দেখো 5-এর মাথায় যদি আমি স্কোয়ার দিই তাহলে হচ্ছে 25। দেখো লাস্ট সংখ্যা 5 এসেছে। দেখো আবার যদি 5-এর মাথায় 3 দিই তাহলে হচ্ছে 125, তাই না। এইভাবে 5-এর মাথায় যাই থাকুক না কেন লাস্ট একক সংখ্যা 5ই আসে। এবার 6-এর ক্ষেত্রেও কিন্তু সেম, 6-এর মাথায় যদি এটা দিই স্কোয়ার দিই তাহলে হচ্ছে কিন্তু 36। দেখো এককের মান 6ই আসছে, তাই না। আবার যদি 6-এর মাথায় কিউব দিই তাহলে হচ্ছে 216। দেখো এককের মান কিন্তু সেম আসছে না, 6ই আসছে। তাহলে 5 6 আর 1, দেখো 1-এর মাথায় যাই দিক না কেন সেই একই হবে। তার মানে 5 6 1 এদের মান সবসময় সেম থাকে, যাই থাকুক ওপরে। তাহলে এই অঙ্কটা যদি করি তাহলে 25-এর মাথায় যত বড়ই সংখ্যা থাকুক, তাই তো। দেখো অঙ্কটা টুকে নেই। 25-এর মাথায় আছে কি 6 2 5 1 যোগ 36-এর মাথায় আছে 5 2 8 যোগ 73-এর মাথায় আছে 54, তাই না। এটা হচ্ছে অঙ্ক। এবার 5-এর মাথায় যাই যত বড়ই সংখ্যা থাকুক না কেন এককের মান 5 হবে, তাহলে 5 যোগ লিখে নিলাম পরবর্তী স্টেপ। আর 6-এর মাথায় আমি দেখিয়ে দিলাম যাই থাকুক না কেন 6 হবে যোগ। আর এইটাকে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4 একে 4 থাকছে কত 1 14, 3 4 12 থাকছে 2, তাহলে 3-এর মাথায় 2, 3-এর মাথায় 2 অর্থাৎ দেখো 3-এর মাথায় 2 মানে 9, তাহলে 9 এই কটাকে যোগ করলে 9 আর 6 15, 15 আর 5 20 অর্থাৎ 0, তাই তো 20 অর্থাৎ 0 এককের ঘরের স্থান, তার মানে অপশান এ উত্তর হয়ে যাবে। দেখো পরবর্তী 23 নম্বর অঙ্ক। 5-এর মাথায় যাই থাকুক না কেন এত বড় সংখ্যা দিয়েছে 5-এর মাথায়, ঠিক আছে। এইটা মানে এর পাওয়ারে আছে, ঠিক আছে। এই চিহ্নটার মানে হচ্ছে 55-র পাওয়ারে এই 3110টা আছে, ঠিক আছে। তাহলে 5-এর মাথায় যাই থাকুক না কেন 5ই হয়ে যাবে। 3-এর মাথায় আছে লাস্টের সংখ্যা 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 থাকবে, 3-এর মাথায় 2 থাকা মানে 9 যোগ আছে যোগ, এটাকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, অর্থাৎ 2-এর মাথায় 4 হচ্ছে, 2-এর মাথায় 4 হওয়া মানে 16 মানে 6, এই কটাকে যোগ করলে হচ্ছে 15 20 অর্থাৎ 0 মানে অপশান সি উত্তর হয়ে যাবে। দেখো পরবর্তী 24 নম্বর অঙ্ক। 11-এর মাথায় 1, আর 1-এর মাথায় যাই থাকুক না কেন একই হবে বলে দিয়েছি। আর 2-এর মাথায় আছে 2, আর 2-এর মাথায় 2 অর্থাৎ 4, 3-এর মাথায় 3 অর্থাৎ 3 কিউ হচ্ছে 27 অর্থাৎ 7, আর 4-এর মাথায় 4, 4-এর কিউ হচ্ছে 64, 4-এর মাথায় 4 মানে 4টি 4-এর গুণ। দেখো 3টি 4-এর গুণ হচ্ছে 64 ইন্টু আর একটা 4-এর গুণ হবে, তাহলে 4 4 16, 4 4 16 অর্থাৎ 6। আর 5-এর মাথায় যাই থাকুক না কেন 5ই হবে, আর 6-এর মাথায় যাই থাকুক না কেন 6ই হবে। সব কটাকে যোগ করো, এটা হচ্ছে 11 11 17 17 24 24 28 29 29 অর্থাৎ 9 অপশান ডি।
দেখো 25 নম্বর অঙ্ক, এগুলো গুণ গুণ দিয়ে, ঠিক আছে, এগুলো কিন্তু গুণ চিহ্ন, এই যে স্টার দেখছো এগুলো সব গুণ চিহ্ন। হ্যাঁ, তাহলে 2-এর মাথায় আছে 316, এটা এই দুটোকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 মিলে যাচ্ছে, তার মানে যদি 4 দিয়ে ভাগ মিলে যায় তাহলে জানবো এর মাথায় 4 আছে, ঠিক আছে। তাহলে 2-এর মাথায় 4 থাকা মানে 16, অর্থাৎ 6 একক স্থানীয় মান, ঠিক আছে। আর এটা 3-এর মাথায়, এটাকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 3-এর মাথায় 4 থাকা মানে 3টে 4-এর গুণ, 4টে 3-এর গুণ, 4টে 3-এর গুণ, তাই না। 4টে 3-এর গুণ, যেহেতু 3-এর মাথায় 4 আছে তাহলে 3 তিরিকে 9, 3 9 27, আর 3 7 21 মানে 1, তাই তো। 3 27 একাশেই ধরতে পারো, 1 হচ্ছে, আমি লিখে দিলাম। তারপরে আছে এই সংখ্যাটার মাথায় 3 আছে, তাই না, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, অর্থাৎ 7। তাহলে 7 আর 1-এ 8, 8 অর্থাৎ 14, 14 অর্থাৎ 4, অপশান এ। দেখো 26 নম্বর অঙ্ক, আর আজকের ভিডিওর এটা লাস্ট অঙ্ক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, ঠিক আছে। দেখো এগুলো সব গুণ, হ্যাঁ, স্টারগুলো সব গুণ। যদি 2কে 6 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 12 2, তাই না। তারপরে 2কে 1 দিয়ে গুণ করলে 2 1 2, 2কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6কে 9 দিয়ে গুণ করে 6 9 54, 54 অর্থাৎ এককের ঘরে 4 থাকবে, তাই না। 4কে 7 দিয়ে গুণ করলে 4 7 28, 28 অর্থাৎ এককের ঘরে 8 থাকছে, তাহলে অঙ্ক হয়ে গেল অপশান সি। দেখো তারা বুঝতে পারলে না, এই 2কে আমি তো এককের ঘরের মানটা নিয়ে কথা, ঠিক আছে। তাহলে 2কে 6 দিয়ে যদি গুণ করি কী হবে, 6 দুগুণে 12 হবে না, তাহলে 6 দুগুণে 12, সেই জন্য 2 লিখে নিয়েছি। 12, 12 অর্থাৎ এককের ঘরে তো 2 থাকবে, তাই না, এটা তো 12, তাহলে এককের ঘরের মান নেবো আবার, তাহলে এই যে 12 2, 2টা নিয়েছি। এবার 2কে 1 দিয়ে গুণ করলে 2 1 2, তাই না। দেখো এককের ঘরের মান কটাকে আমি তুলে নিই, 2 আছে 2 গুণ, 6 আছে 6 গুণ, 1 আছে 1 গুণ, ঠিক আছে, 3 আছে 3 গুণ, 9 আছে 9 গুণ, 7 আছে 7। দেখো এবার সব কটাকে গুণ করে, 6 দুগুণে 12, 12 একে 12, 3 12 36 ইন্টু 7 9 63। দেখো 63, আর এইটাকে যদি গুণ করা হয় 3 6 কত হয় 18, তাই তো। তাহলে এই দুটোকে যখন গুণ করব তাহলে লাস্ট এককের সংখ্যা তো 8 বেরোচ্ছে, এটা অপশান নম্বর সিতে, ঠিক আছে, এইভাবেও করতে পারো।